একটা গজল গজল কাজকে বলো নামাজ আছে, শোনেন আপনারা গায়ে গায়ে এটা পাচ্ছে। তো যতই কাজ হোক নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিও। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা বল। কাফির থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে, কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম কার ভিতর? আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন। রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে করছি। দেশ থেকে যেই নামছি, এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা চকচকা পকেটে ঝে বললাম, বাবা কিসের দোয়া? কারণ বইয়ের ফের একটা বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে হয়েছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3টো মেয়ে এত দেরি করে হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে, কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপর তোর ছোট দিয়ে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টো মেয়ে দিছে। আমি বললাম, আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয়, তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন, আমার দোয়া দেওয়ার বইয়ের ছিল 150 হল, এই জন্য 200 টাকা দিলাম, দিয়ে যা। তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা খাওয়ার আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে। আমারে দেয়নি বলে তোরে দিবে না, এইটা বলা যাবে না। আমারে না দেয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজটা দেখবেন, বাংলাদেশের যত বড় বড় বক্তা, তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। তক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে, আর 1.5 খালি মাস্তানি মারে। কি
বাঁচে গেছে আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা কওয়ার সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কিন্তু না আছে। তখন 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কি দিচ্ছে, কিন্তু লড়তেছে। বললাম মা কি খবর, সেটা যদি আপনি বলছেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর, আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেছে। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেছে। তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, মেয়েরা এইভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100 4,000। আমি তখনই কইলাম, আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কোন কথা ঠিক ছিল। যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসের বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদদা তোমাকে ওটার 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক রাখাল ভাই, তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেব, আর তুমি গোপনে ওটের 1 পেলা দুধ দিবে। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। শোনো রে পথিক, কেউ যখন জানতে দেখতে পায় না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেউ যখন দেখতে পায় না, তখন দেখতে পায় কে? আরো জোরে, জোরসে বলে। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফের পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াসল্য হবে না, বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। জোরে জোরে কথা ঠিক না? কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের বিজয়। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন শয়তান আইন চলবে না। এখন থেকে চলবে কেবলমাত্র আমার আল্লাহর আইন। জোরে কোন ঠিক না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, আল কোরআনের আলো। একসাথে কন্ত সংসদে কন্ত কি এক ঘর 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 করছে। আরে ভাই এখনই কথা বলতে, এখনকার কথা বলতেছে। সংসদ হবি না, সংসদের বাদ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়াইনেছো কিশোর বসে, দোয়াইনেছো ঘরে বসাচ্ছি কিশোর।
আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ে? এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুস বসানো দিই বোঝা লাগবে না? মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের গুজব লিগ কি রে ইউনুস কার থপি ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থপি দেয়। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুস মোবাইল করে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুস। তুই মাথা নিয়ে বসলি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা ইউনুস। ওই ভারত 14 সুলতান দিবি জানেন আপনি। মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর আমরা তো সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। ধরে গান কথা ঠিক কিনা? এই মমতাদের মতন গায়িকা, ফেরদৌসীর মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার ওই জায়গা তার যাওয়ার পারবি না। ধরে গান কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এর ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তারিখের মতন চ্যাংলা নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে। আপনাকে সমস্যা হচ্ছে? না না, একটা পর্যন্ত দেওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিয়েছে সেই তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। পিছনে লড়ে করে ব্যাগলা ঘুটে, ব্যাগলা ঘুটে দেখি। না না, ব্যাগ ব্যাগ, এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দেবে। যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন।